এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বৃহস্পতিবার দেশের রাজনৈতিক অঙ্গনে ছিল বহুমাত্রিক আবহ, আশাবাদ, পারস্পরিক অভিযোগ, কূটনৈতিক সৌজন্য এবং প্রতিদ্বন্দ্বিতার উত্তাপের এক জটিল সমন্বয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভোট থেকেই সরব হয়ে ওঠে ভোট কেন্দ্রগুলো। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে, আর রাজনৈতিক নেতাদের কেন্দ্র পরিদর্শন ও গণমাধ্যমে প্রতিক্রিয়ায় হয়ে ওঠে দিনের আলোচ্য বিষয়। ভোটে দিনভর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও জামায়াত আমির শফিকুর রহমানের দিকে। কিভাবে সময় কাটালেন তারা? সারাদিন কি করলেন ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের এই শীর্ষ নেতারা? দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে আসা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবারের নির্বাচনে বিশেষ নজরে ছিলেন তিনি। তার প্রত্যাবর্তনকে অনেকেই দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। সকাল 9:30টার দিকে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশার কথা জানান। এরপর রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন তিনি। মহাখালী, সাততলা বস্তি ও করাইল সংলগ্ন কেন্দ্র, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর ডিওএইচএস, ভাসানটেক, ধানমন্ডি 27 ও 32 দিন জুড়ে একাধিক এলাকায় ঘুরে তিনি ভোট গ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। হঠাৎ উপস্থিতিতে অনেক ভোটার এগিয়ে এসে শুভেচ্ছা জানান। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করে। বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারেক রহমানকে শিশুসহ ভোটারদের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে। হুইল চেয়ারে করে ভোট দিতে আসা অসুস্থ ভোটারদের এগিয়ে যেতে জায়গা করে দেন তিনি। দিন শেষে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রের মূল শক্তি। নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেওয়ারও কথা বলেন বিএনপির এই চেয়ারম্যান। দুপুরের পর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অবস্থান নেন তিনি। সেখান থেকেই সারা দেশের নির্বাচন মনিটরিং করেন তারেক রহমান। এদিকে সকাল 8টার কিছু পরে রাজধানীর মণিপুর বয়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, বহু বছর পর দেশবাসী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটি 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এরপর ঢাকা 15 আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রতিদ্বন্দ্বিতার মাঝেও রাজনৈতিক শালীনতার বার্তা দেয়। তবে দুপুরের পর অভিযোগ সামনে আসে। মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এক নারী কর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে ডাক্তার শফিকুর রহমান সেনাবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দেয়। পাশাপাশি দক্ষিণ কাফরুল, কুমিল্লা ও খুলনার কয়েকটি এলাকায় কেন্দ্র দখল ও শারীরিক হেনস্থার অভিযোগ তোলে দলটি। দুপুর পর ডাক্তার শফিকুর রহমান আশা প্রকাশ করেন, চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই দেবে এবং নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক থাকবে।